বাসায় আসলেই ভাই বোনদের আবদার থাকে কিছু না কিছু রান্না করে খাওয়ানোর। সেই অনুযায়ী ভাই বোনদের জন্য আর বাসার সবার জন্যই চিকেন ফ্রাই রান্না করেছিলাম। আর চিকেন ফ্রাইয়ের জন্য খুবই মজার একটা স্পাইসি সস বানিয়েছিলাম। তার উপর আবার নিমন্ত্রণ ছাড়াই দুপুরবেলা কাকির বাসায় নিজ ইচ্ছায় খাওয়া দাওয়া, সেই সাথে বাসায় গেলে তো ঘোরাঘুরি মাছ। রাত 11:15টার সময় বাইকে করে কোথায় ঘুরতে গিয়েছিলাম, এই সব কিছু নিয়ে থাকছে আমার আজকের এই পুরো ভিডিওটি। সো হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি। আমার আজকের এই ভিডিওটি হলো মে মাসের 31 তারিখের ভিডিও। প্রতিবার বাসায় আসলেই ভাই বোনদের আবদার থেকে মিষ্টি দি কোনো কিছু একটা রান্না করে খাওয়াও, তুমি এত মজার মজার রান্নার ভিডিও দাও, দেখে তো লোভ লাগে, তো তুমি একটা কিছু রান্না করে খাওয়াও। আগে যখন বাসায় যেতাম ঈদের ছুটিতে, বড় ঈদের আর ছোট ঈদের ছুটিতে, বাসার সব ভাই বোনদেরকে মোটামুটি কিছু না কিছু একটা রান্না করে খাওয়াতাম। তবে এখন শ্বশুর বাড়িতেই এত রান্না বান্না করি, বাবার বাসায় গিয়ে আর কোনো কিছু রান্না বান্না করতে মন চায় না। কিন্তু এইবার ভাই বোনদের আবদারে ভাবলাম যাক তাদেরকে কিছু একটা করে খাওয়ানো যাক। তাই সেই অনুযায়ী ভাই বোনদেরকে চিকেন ফ্রাই খাওয়াবো, তার আয়োজন নিয়ে বসলাম। তাই দুপুরবেলাতে চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম আর খুবই মজাদার একটা স্পাইসি সস বানিয়েছিলাম। এই কাজগুলো শেষ করে চলে গিয়েছিলাম রাজাদের দোকানে একটু বিছানা চাদর কেনার জন্য। তখন তো প্রায় দুপুরবেলা, আর দুপুরবেলা গিয়ে দেখি চিনি কাকি খাওয়া দাওয়া করছে। আর চিনি কাকি একদম জোর করেই বসিয়ে দিল তার দুপুরবেলা ভাত খাওয়ানোর জন্য। চিনি কাকি সেদিন রান্না করেছিল সরিষা দিয়ে কই মাছ, সরিষা দিয়ে চিংড়ি মাছ, গরম গরম পটল ভাজা। গরম গরম দুপুরবেলা এই সব খাবার খেতে একদম খুবই মজার লাগছিল। আর রান্নাগুলো কিন্তু খুবই ভালো হয়েছিল। চিনি কাকি স্পেশালি ঝাল কম দিয়ে খায়, তবে ইদানিং নাকি একটু ঝাল বেশি দিয়ে খায়, তাই রান্নাগুলো খুবই মজার হয়েছে। আর এদিকে তো মা রান্না করে রেখে দিয়েছে। আমি তো প্রায় বিকাল 3টার দিকে মনে হয় বাসায় গিয়েছি চিনি কাকির সাথে খাওয়া দাওয়া করে, গল্প গুজব করে। তারপরে এরপর আর কি বাসায় এসে চিকেনটাকে কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো দিয়ে একটু ভালো করে মেখে চিকেন ফ্রাইগুলো ভেজে রেখে দিয়েছি। কারণ সন্ধ্যাবেলা এতগুলো চিকেন ফ্রাই ভাজা একেবারেই অসম্ভব, কারণ সবাই এক নাগারে চলে আসবে, তখন আর কোনো কিছু করার সময় পাবো না। আর চিকেন ফ্রাই জিনিসটা হুড়াহুড়ি করে হয় না, একটু সময় সাপেক্ষ ব্যাপার। মিডিয়াম আছে চিকেন ফ্রাইগুলোকে ভাজতে হয়, তাই প্রচুর সময় লাগে। ও আচ্ছা, চিকেন ফ্রাইয়ের রেসিপিটা আর আমার স্পাইসি চিকেন ফ্রাইয়ের সাথে যে সসটা বানিয়েছিলাম, এই সসের রেসিপিটা আমি আলাদা করে তোমাদের সাথে শেয়ার করব, তা না হলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই যে চিকেন ফ্রাইগুলো কিন্তু খুবই জুসি হয়েছিল, খুবই মজার হয়েছিল। আমি তো নামানোর সাথে সাথেই বাচ্চারা এসে খাওয়া শুরু করে দিয়েছে। এখন আমাকে বলো তো, আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছো, স্পেশালি ময়মনসিংহ থেকে কারা দেখছো, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সবাই লাইক আর কমেন্ট করবে, আর আমার পেজটাকে লাইক বা ফলো করে দিতে কিন্তু একদম ভুলবে না। এই দেখো কতগুলো চিকেন ফ্রাই ভেজেছিলাম সেদিন, আর সবাই খুবই মজা করে খেয়েছে আর খেয়ে অনেক ভালো বলেছে। চলো আমার ভাইদের চিকেন ফ্রাই খাওয়ার পরে সুন্দর সুন্দর মজার মজার রিয়াকশনগুলো তোমাদের সাথে শেয়ার করি। গুপি কেমন হয়েছে? শুধু ভালোই হয়েছে? এত কষ্ট করে খাওয়ানোর পরে শুধু ভালোই হয়েছে। রাজা কেমন হয়েছে? রাজা লজ্জা পাইছে? সসটা বেশি ভালো হয়েছে। আচ্ছা, রাজা বেশি লজ্জা পাইতেছে কারণ তার সামনে সামনে খবর, তাই রাজা লজ্জা পাইতেছে। আর এই বেচারার আর খবর নাই, তাই তার কোনো রিয়াকশন অল্প স্বল্প। অর্ঘ কেমন হয়েছে? সস কেমন হয়েছে? আর সস একের সস সবার পছন্দ। সৃজা কেমন হয়েছে চিকেন ফ্রাই? ভালো হয়েছে। হৃদয় কেমন হয়েছে? ভালো হয়েছে। আচ্ছা, কৃষাণ সাগর কেমন হয়েছে? ভালো না হইলেও কোন লাগবো ভালো হয়েছে। সসের প্রশংসা বেশি। এই যে সব ভাইদের রিয়াকশন দিলাম, তারা তো চিকেন ফ্রাই খেয়ে খুবই মজা পেয়েছে। এরপর ছিল গরম গরম দুধ চায়ের আসর। আর এখন যে আমি রেডি হয়ে আয়নার সামনে একটু ভিডিও ক্যাপচার করছি, তখন রাত প্রায় 11:30টার মতো বাজে। আর রাজাকে বলেছি একটু বাইকটা নিয়ে আয়, ঘুরতে যাব। রাতের বেলা বাইকে করে ঘোরার মজাই আলাদা, দিনের বেলা রোদের কারণে আসলে বের হওয়া হয় না। আমরা সেদিন প্রায় ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি চলে গিয়েছিলাম রাতের বেলা ঘুরতে। জাস্ট বাইকে করেই ঘুরে এসেছি, কোথাও আর নামেনি, জাস্ট বাইকে করেই ঘুরে
পেরেছি আর খুবই মজার 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 একটা অ্যাডভেঞ্চার ছিল। বাইকে করে ঘোরার ভিডিওটা আমি আপনাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো আজকের ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। আমি বাইকে করে যে জায়গাটাতে ঘুরতে গিয়েছিলাম সেই জায়গাটা দেখতে কেমন ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করব। খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর একটা গ্রামের মধ্যে দিয়ে আমরা ঘুরে এসেছি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। সো টাটা।